আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি, আর কে বুঝাবে আপনাকে? এইভাবে চেষ্টা করছি সহজ ভাবে যাতে আপনি বুঝতে পারেন। বড় দুঃখ লাগে আজ সমাজের কিছু মানুষ সেই জান্নাতের বাগানের দিকে আঙ্গুল তুলে বলে, কি হবে জলসা দিয়ে? তোমরা তো নামাজই পড়ো না, কি হবে জলসা দিয়ে? আরো বড় বড় কথা, এতে তো আলেম ওলামা হুজুরদের পেট ভরে, প্যান্ডেলওয়ালা লাইটওয়ালা মাইকওয়ালার পেট ভরে। শুনেছেন এই কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মুখ দিয়েছেন, চামড়ার মুখ, তো ট্যাক্স দিতে হয় না কথা বললে, ঠিক না ভুলবো? হ্যাঁ, দিতে হয় না, যা খুশি তাই বলে। কার পেট ভরছে? হুজুরের, ইমামের, মৌলানার, প্যান্ডেলওয়ালা লাইটওয়ালার মাইকওয়ালার পেট ভরছে। আর আমাদের একটু মস্তি মজাকের পরে শেষে একটু তাবারুক ছুটছে, বলে না বলেনি? আচ্ছা, এর জবাব দিতে হবে না? আপনারা দিবেন? দিতে হবে এটার। আচ্ছা বলেন তো, হুজুর যদি জলসা না করতেন খেতে পেতেন না পেতেন? জোরে বলেন। পেতেন না? আপনারা জলসা করেন? এই জলসা করেন নাকি আপনারা? খেতে পান তো, আল্লাহ খাওয়ান তো। তো মুশফিকিন সিদ্দিকীর মতো আলেম ওলামা হুজুর গুলো যদি জলসা না করে, না খেতে পেয়ে মরে যাবে না? হ্যাঁ। আচ্ছা, আপনি কাপড়ের কাজ করেন, আমি বললাম রে, তুমি যদি কাপড়ের কাজ না করতে, না খেতে পেয়ে মরে যেতে। এরকম কিছু আমাদের সমাজে মানুষ ইয়ার্কি করতে করতে বলে না? কেউ ধরেন কাঠমিস্ত্রির কাজ করে, তুই যদি কাঠমিস্ত্রির কাজ না করতিস, না খেতে পেয়ে মরে যেতিস। বলি না আমরা এরকম করে? বলি না? বলিনি? আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ বলে, তার ঈমানটা থাকবে না যাবে? কত সূক্ষ্ম বিষয় চিন্তাই করিনি আমরা। এমন কথা যদি কেউ বলে, আমি আর ডাইরেক্ট বলছি না তার একদম কাফের হয়ে যাবে বলছি না, তবে ঈমানের মারাত্মক ক্ষতি হবে এটা বলছি। কেন বলেন তো? রুজির মালিক কে? তিনি হলেন রাজ্জাক, রিজিক দাতা, রুজির মালিক। আমি কাজ করলেও তিনি খাওয়াবেন, না করলেও তিনি খাওয়াবেন। কথা ঠিক না ভুলবো? কেননা আমি দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ আমার রুজি পাঠিয়ে দিয়েছেন। সবার আগে তো মায়ের স্তনে পাঠিয়েছেন, অতঃপর দুনিয়ার জমিনে তো দেখতেই পাচ্ছেন, আমি তখনও দুনিয়ায় ভূমিষ্ঠ হইনি, আল্লাহ রুজি পাঠিয়ে দিয়েছেন। তো যে আল্লাহ মায়ের গর্ভে রয়েছি, দুনিয়ায় আসিনি, মায়ের গর্ভে থাকাকালীনও তো তিনি খাইয়েছেন, তো দুনিয়ায় আসার পরে তিনি খাওয়াবেন না? সমুদ্রের নিচে একটা স্তর রয়েছে, যে স্তরের নিচে বিজ্ঞানীদের ধারণা ছিল যে এত গভীরে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে না। কেন? সূর্যের আলো সেখানে পৌঁছায় না। বিজ্ঞানীদের ধারণা ছিল যে এই গভীরে সূর্যের আলো পৌঁছায় না, এত চাপ, ওখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে না। তো অনেক গবেষণা করে বিজ্ঞানীরা দেখছেন ওই সমুদ্রের গভীরতম অংশেও কিছু প্রাণীর বসবাস রয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা, ওই প্রাণীগুলো বসবাস করে মানে নিশ্চয়ই খায়। খায় না? খায়নি? কে খাওয়ায়? আল্লাহ। তো এই সমুদ্রের গভীরে থাকা ওই প্রাণীগুলোকেও যদি আল্লাহ খাবার জুগিয়ে থাকেন, আপনি আমি তো আশরাফুল মখলুকাত, আল্লাহ পারেন না আপনাকে আমাকে খাওয়াতে? তিনি খাওয়াবেন, তিনি খাওয়াবেন। আপনি যেটা ইনকাম করছেন সবটা আপনার রুজি নয়। কি বললাম? মুশফিকিন সিদ্দিকী যা ইনকাম করে সব তার রুজি নয়। রুজি কোনটা? যেটা খাচ্ছি, যেটা গোপে লেগে ছিটকে পড়ে গেল, বোঝানোর জন্য বলছি, যেটা এরকম দিতে গিয়ে কখনো লেগে পড়ে গেল, ওটা আমার রুজি নয়। ওই পিঁপড়েটা এসে মুখে করে নিয়ে চলে গেল, ওটা কার রুজি? কথা বলেন, কার? হ্যাঁ, ওটা আপনার নয়, আমার নয়। দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। আমি যেটা খাবো আমার নাম লেখা, আমার কথা বোঝানোর জন্য এটা। তার একটা বেশি খেতে পারবো না। ওই যেটা ছিটকে পড়ে গেছে পিঁপড়ের খোরাক, ওর চেয়ে বেশি নয়।
মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা নিজেকে সংশোধন করুন। আল্লাহ জবান দিয়েছেন, জবানের হেফাজত করুন। ও নওজওয়ানেরা, তরুণেরা, আজকে দিনে আপনার আমার অবস্থা বড় ভয়ঙ্কর। আল্লাহ আপনাকে আমাকে বাহ্যিক চোখ দিয়েছেন ঠিক কথা, কিন্তু আপনি আমি আত্মিক দিক থেকে অন্ধ হয়ে গিয়েছি। আপনার আমার অন্তরটা একেবারে অন্ধ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, তাদের শ্রবণ যন্ত্রে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ তাদের চোখেতেও মোহর মেরে দিয়েছি, যাতে করে তারা অন্তরে ভালো জিনিস চিন্তা করতে না পারে, তাদের কান দ্বারা ভালো জিনিস যাতে শুনতে না পারে। ওয়া আলা আবসারিহিম, আমি তাদের চোখে মোহর মেরে দিয়েছি, যাতে তারা ভালো জিনিস দেখতে না পায়। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক বাহ্যিক চোখ দিয়েছেন ঠিক কথা, কিন্তু এই চোখ দ্বারা আমরা ভালো জিনিসটাকে দেখি না, ভালো কিছু কান দ্বারা শুনি না, ভালো কিছু অন্তরে চিন্তাও করি না। অন্তরটাকে একেবারে অন্ধ বানিয়ে ফেলেছি। আমার নবী পাকের একজন সাহাবা, আল্লাহ যাকে বাহ্যিকভাবে অন্ধ করেছিলেন, কিন্তু আল্লাহ তার অন্তরের চোখটাকে খোলা করেছিলেন। বলবো সেই অন্ধ ব্যক্তির কথা, হ্যাঁ, যার চোখটা খোলা ছিল, অন্তরের চোখটা, বাহ্যিক চোখটা অন্ধ। নাম আব্দুল্লাহ। কি নাম? হযরতে আব্দুল্লাহ, অন্ধ সাহাবী, অন্ধ, কিন্তু অন্তরটা অন্ধ নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার করছেন, এই অন্ধ সাহাবীটা সেই প্রথম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। একেবারে প্রথম কালেমা কে কে পড়েছেন? হযরতে আবু বকর হুজুর, পুরুষদের বয়স্কদের মধ্য থেকে প্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের মধ্য থেকে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এই আব্দুল্লাহ নামক অন্ধ ব্যক্তিটা সেই প্রথম সারির কালেমা পড়নে ওয়ালাদের অন্তর্ভুক্ত একজন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কম বেশি প্রায় 200 জন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। কতজন? 200 জন। তো যখনই একবার আব্দুল্লাহ বলে হাঁক দিতেন, ডাক দিতেন না, আশেপাশের নিকটে যে কটা আব্দুল্লাহর কানে আওয়াজ দিত সবাই ছুটে আসতেন। কেন? আমার নবী ডেকেছেন, যাবে না যাবে না। হে, আপনার আমার মতো নয়, সামনে মানছি, সামনে হুজুর হুজুর, আর পেছনে গেলে ফুসুর ফুসুর। ঠিক বলছি না ভুলবো? কিছু মানুষ আছে দেখবেন হুজুর চলে গেছে, ফুসফুস করে কথা বলবে। আচ্ছা, এদিকে আছে নাকি? আছে। এই চরিত্রের অধিকারী মানুষ, এনাদের বৈশিষ্ট্যটাই আলাদা। ঠিক না ভুলবো? হ্যাঁ, এইরকম। তো ওই সাহাবী ওরকম ছিলেন না। যখনই ডাক দিতেন সঙ্গে সঙ্গে তারা হাজির হতেন। আমার নবী পাক চিন্তা করছেন মুশকিল ব্যাপার, একবার ডাক দিচ্ছি, অনেকজন আব্দুল্লাহ এসছে, তো মুশকিল নয়, তাদের কাজের অসুবিধা হচ্ছে, একটা কাজ করছিল ছেড়ে দিয়ে এসে হাজির। যাই কাজ করুক, আমার নবী যখন ডেকেছেন তোমাকে হাজির হতেই হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্যরকম কৌশল অবলম্বন করলেন। যখন কোনো আব্দুল্লাহকে দরকার, তাকে ডাকবেন, তার সঙ্গে তার বাপের নামটা যোগ করে দিলেন, বাপের নামের সঙ্গে সম্পৃক্ত করে দিলেন। যেমন দরকার আব্বাসের পুত্র আব্দুল্লাহকে, তখন ডাকলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে বাকি সবাই বুঝে নিল আমাকে নয়, আব্বাসের পুত্র আব্দুল্লাহকে আমার নবী ডেকেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই বুঝে নিল যে মাসউদের পুত্র আব্দুল্লাহকে ডাকা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমার, উমারের পুত্র আব্দুল্লাহকে, তাকে ডাকা হয়েছে, আমাকে নয়। কথা বুঝলেন না? তো প্রত্যেক আব্দুল্লাহকে তার বাপের নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকতেন। কিন্তু আমি যে অন্ধ সাহাবীর কথা বলতে যাচ্ছি না, এনার বিষয়টা একটু ব্যতিক্রম ছিল।
তাকে তার আব্বার নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকা হতো না, আমার নবী ডাকতেন তার মায়ের নামের সঙ্গে সম্পৃক্ত করে। একবার জোরে হয় না সুবহান। সবাইকে বাপের নামের সাথে ডাকেন, আর এনাকে মায়ের নামের সঙ্গে ডাকেন। এনার আম্মার নাম ছিল আতিকা। দুনিয়ার মানুষ তাকে উম্মে মাকতুম নামে চেনে, অর্থাৎ অন্ধের জননী, যেহেতু তিনি অন্ধ সন্তানের জন্ম দিয়েছিলেন, অন্ধ সন্তান ভূমিষ্ঠ করেছিলেন, সেজন্য দুনিয়ার মানুষ তাকে বলতো উম্মে মাকতুম, অর্থাৎ অন্ধ সন্তানের জননী। একবার জোরে হয় না সুবহান। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই মানুষটা বড় গুরুত্বপূর্ণ একজন মানুষ। কেন জানেন? কেননা এই অন্ধ ব্যক্তিটার কারণে আল্লাহ কোরআন শরীফের 16টা আয়াতকে অবতীর্ণ করেছিলেন। জোরে হয় না সুবহান। কটা আয়াত বললাম? আরো অনেক সাহাবা আছে, তাদের কারণে আয়াত নাজিল হয়নি, কিন্তু এই অন্ধটার কারণে 16টা আয়াত। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খিদমত করতে লেগেছেন। মক্কার বড় বড় কুরাইশ নেতাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিতে লেগেছেন। এই নেতাগুলো কারা? নেতাগুলো হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এই বড় বড় কুরাইশ নেতাদের কাছে গেলেন, কালেমার গুরুত্ব বর্ণনা করতে লাগলেন, ইসলামের সৌন্দর্য তাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। ও নওজওয়ানেরা, আমার নবী পাক এই নেতাগুলোর কাছে কেন গিয়েছেন জানেন? কেননা এই নেতাগুলো যদি ইসলামটাকে কবুল করে নেয়, তাহলে ইসলামের প্রচারটা আমি রাসূলুল্লাহ আমার জন্য সহজ হয়ে যাবে। একটা সাধারণ মানুষ কলেমা পড়বে আর একটা বড় নেতা কলেমা পড়বে, বলেন তো কে বেশি ইসলামের খিদমত করতে পারবে? কেন? সাধারণ মানুষটা তার আয়ত্তে তার পরিবারটা আছে, তার মা বাপ, ভাই বোন, ছেলে পুলে, বিবি, এটা বললো এই কজনের কাছে কলেমা দিতে পারবে, পৌঁছাতে পারবে। কিন্তু একটা নেতা যদি কলেমা পড়ে, সেই নেতার যত অনুসারী আছে সবাই না হলেও অর্ধেক তো পড়বে রে বাবু। তা কাজটা সহজ হবে না হবে না? আমার নবী পাকের চিন্তা ছিল এই রকম যে আমার কাজটা অনেক আসান হবে এই কুরাইশ নেতাগুলো যদি কলেমা পড়ে, আর এরা যদি কলেমা পড়ে আর কোনো ঝামেলাও থাকবে না। কেন? যেখানেই কলেমা দাওয়াত দিতে যায় ঝামেলা করে কারা? ওই এরাই। তো এই নেতাগুলোকে টানতে হবে, নেতাগুলোকে টানতে হবে, একটু খেয়াল করুন। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা নিয়ে আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবা, রাবিয়া, তারপরে ওয়ালিদ ইবনে মুগীরা, এই নেতাদের কাছে কি কলেমার দাওয়াত দিচ্ছেন। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তাদের কাছে কোরআন শরীফের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে লেগেছেন। কেননা এই নেতাগুলো যদি কলেমা পড়ে নেয়, এটা ইসলামের জন্য অনেক সহজ, দ্রুত গতিতে ইসলাম প্রসারিত হবে। ও নওজওয়ানেরা, ঠিক যেমনটা আমার নবী দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি আবু জেহেলকে হেদায়েত করুন অথবা উমারকে হেদায়েত করুন। চেয়েছিলেন না চাননি? এই দুইজনের জন্য আল্লাহ হয় আবু জেহেলকে হেদায়েত করুন অথবা ওমরকে হেদায়েত করুন। কেন? কেননা এই নেতাগুলো ক্ষমতাশালী নেতা ছিল, শক্তিধর। এরা যদি কলেমা পড়ে ইসলামের শক্তি অনেক গুণে বৃদ্ধি পাবে। জোরে হয় না সুবহান। আমার আল্লাহ পাক সেই দিনে আমার নবী পাকের এই দোয়াটা উমারের জন্য কবুল করে নিয়েছিলেন। জোরে হয় না সুবহান। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ার পরে তিনি ইসলামের উপরে দৃঢ় হয়ে গিয়েছিলেন। মানুষটাই তো কট্টরপন্থী ছিলেন, ঠিক না বল? যেদিন কালেমা পড়লেন, মুসলমানেরা এমন আনন্দ করতে লাগলো, দেখে মনে হলো আজকে যেন মুসলমানদের ঈদের দিন। একবার জোরে হয় না সুবহান। এত আনন্দিত হয়েছিল তারা। কেন? এই রকম একটা শক্তিশালী নেতা ইসলামে আসার কারণে ইসলামের শক্তি অনেক গুণ বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল।
আর তিনি কট্টরপন্থী ছিলেন। যতদিন কুফরির উপরে ছিলেন ততদিন একেবারে কুফরির উপরে মজবুত ছিলেন। আর যেদিন কলেমা পড়ে নিলেন, ওই কলেমা পড়ার মুহূর্ত থেকে ইসলামের উপরে দৃঢ় হয়ে গেলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি কিরকম মানুষ ছিলেন জানেন? আমরা একটা বাংলায় কথা বলি যে যা করব জান জু দিয়ে করব, বলি না? হ্যাঁ, যেটা করব মন প্রাণ দিয়ে করব। তার আচরণটা এমন ছিল না যে আমি বাইরে ফুরফুরা ভিতরে অন্য, এরকম ছিল না। কথা বোঝাতে পারছি? এইরকম গোল আলু মার্কা আপনার এলাকায় আছে নাকি? হ্যাঁ, বাইরে ফুরফুরা সেজে ঘুরে বেড়ায়, ভিতরে তোরে বাবু অন্য কিছু রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ছিলেন না। যতদিন কুফরের উপরে ছিলেন, কট্টর ছিলেন, যেদিন কালেমা পড়েছেন ওই মুহূর্ত থেকে ইসলামের উপরে দৃঢ় হয়ে গেলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কারোর বাপের ক্ষমতা নেই ওমরের সামনে গিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলে ওমর তুমি কালেমা পড়ে ভুল করেছো, এই কথা বলার ক্ষমতা কারণে। কেন? তিনি একজন পাওয়ারফুল নেতা ছিলেন। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বড় বড় নেতাদের কাছে কালেমার গুরুত্ব বর্ণনা করছেন, এমত অবস্থায় ওই অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ আমার নবী পাকের মজলিসে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ আপনার নিকটে এসেছি। হুজুর আল্লাহ পাক আপনাকে যা কিছু শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি আমাকে শিখিয়ে দিন। আপনি আমাকে ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি অবগত করুন, কোরআন সম্পর্কে আমাকে আরো বেশি বেশি শিক্ষা দিন। ও নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আমার নবী পাকের মজলিসে গিয়ে এই কথাটা আমার নবীকে বলেছেন, আমার নবী পাক সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে কপাল শীতকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। কেন? আশা করেছি বড় কিছু, আর পাতে জুটছে কানা বেগুন। রাগ হবে না? মন খারাপ হবে না? ফেডা হবে না? হবে না? মানুষ আশা হতে হবে। আমি আশা করলাম এই কুরাইশ নেতাগুলো কলেমা পড়বে, আর আমার পাতে জুটছে একটা অন্ধ। মনটা খারাপ হবে না? হবে না? এতক্ষণ ধরে মেহনত করলাম সব বেকার, মনটা খারাপ। আপনি আশা করেছেন একটা বড় পাহাড় আপনি নেবেন, কিন্তু পাহাড়টা আপনাকে না দিয়ে একটা ছোট্ট পাথরের টুকরো দিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি মনটা কেমন হবে না? কথা বলে না কেন? বিরক্ত হবেননি? আপনি বড় কিছু পাওয়ার জন্য মেহনত করে ছোট্ট জিনিসটা পেয়েছেন, আশাহত হওয়াটাই তো স্বাভাবিক। আমার নবী পাক আশাহত হলেন, দেখে বিরক্ত হয়ে কপাল শীতকে মুখটা ঘুরিয়ে নিলেন। বাস এই আচরণটা আমার আল্লাহ পাকের পছন্দ হয়নি, আল্লাহ পাকের পছন্দ হলো না। কেন? কেননা আল্লাহ কাউকে পার্থক্য করে দেননি। তো করেছেন নাকি? সব তো সমান করেছেন, ঠিক না? ভুল গো না? পার্থক্য আছে না? আল্লাহ সকলকে সমান করে দিয়েছেন। এই আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ, ওই অন্ধটার জন্য 2 ওয়াক্ত ছাড় আছে তো নাকি? নেই? মুসলমানের ছেলেরা, আমার নবী পাক যখন তাকে দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, এই আচরণটা আল্লাহ পাকের পছন্দ হলো না। কেননা আল্লাহ পাক তো কোনো পার্থক্য করে পাঠাননি, সকলকে সমান বানিয়েছেন। ইসলামে গরিব ধনী ভেদাভেদ আল্লাহ রাখেননি, জাতিভেদ প্রথা আল্লাহ রাখেননি। ইসলামে বর্ণভেদ প্রথা, কালো ফর্সার ভেদাভেদ আল্লাহ রাখেননি। ইসলামে বংশের গরম বংশের বড়াইও আল্লাহ রাখেননি। সমস্ত ভেদাভেদকে আল্লাহ চুরমার করে দিয়ে সব কটাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর ইবাদতকারী পরস্পর ভাই হয়ে যাও। ও নওজওয়ানেরা, আমার নবী পাক যখন এই মজলিস থেকে বাড়ির দিকে রওনা দিবেন, কি যেন এসে আমার নবী পাকের মাথা মোবারকে টুকটুক
করে আঘাত করে, কি যেন এসে আমার নবী পাকের মস্তক মুবারকে আঘাত করতে লেগেছে। জি হ্যাঁ, এটা হলো ওহী অবতীর্ণের পূর্ব লক্ষণ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আজকে দিনে ওই অন্ধ ব্যক্তিটার সঙ্গে আপনার যে আচরণ, এটা আল্লাহ পাকের পছন্দ হয়নি। সেজন্য আল্লাহ পাক আপনাকে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক আসমান থেকে 16খানা আয়াত অবতীর্ণ করেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিলাওয়াত করতে লেগেছেন। عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى। এইভাবে আল্লাহ পাক একটা দুইটা আয়াত নয় 16খানা আয়াত নাযিল করলেন। আল্লাহ এই আয়াত অবতীর্ণের মাধ্যমে তার হাবিবকে ধমক দিলেন, সতর্ক করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করলেন, মুখটাকেও ফিরিয়ে নিলেন। আবাসা, ভুরু কুঞ্চিত করলেন, কপাল ছিটকেছেন না, ওয়া তাওয়াল্লা, মুখটা ফিরিয়ে নিয়েছেন না। কেন? কেননা আনজাহুল আমা, তার নিকটে একজন অন্ধ ব্যক্তি এসেছে। একটা অন্ধ ব্যক্তি তার কাছে এসেছে বলে কপাল ছিটকে ভুরু কুঁচকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি কি জানেন বা জানতেন সে হয়তো আপনার কাছ থেকে এগুলো জেনে নিয়ে পরিশুদ্ধতা অর্জন করত, সে হয়তো হেদায়েত হয়ে যেত। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা আপনার কাছ থেকে এই উপদেশ গ্রহণ করে সে হয়তো উপকৃত হতো, ফায়দা হাসিল করত। ও নওজওয়ানেরা, সংক্ষেপ আপনাকে বলি, অতঃপর আল্লাহ পাক বলতে লেগেছেন, অথচ আপনার সম্পর্কে যে বেপরোয়া ভাব দেখালো, আপনি কি করলেন? আপনি তাদের প্রতি আপনার মনোযোগটাকে বাড়িয়ে দিলেন। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, আমার নবী পাক বারবার করে আবু জেহেল আবু লাহাবের কাছে গেলেন, তোমরা কালেমা পড়ে নাও। তারা গ্রহণ করতে চাই না। আমার নবী পাক বারবার করে তাদেরকে বোঝান, মনোযোগ বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আপনার সম্পর্কে যে বেপরোয়া মনোভাব দেখালো, আপনি কি করলেন? তাদের প্রতি মনোযোগটাকে বাড়িয়ে দিলেন। অথচ তারা যদি হিদায়াতে না হয়, হে নবী আপনি তো দায়ী হবেন না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই আবু জেহেল আবু লাহাব যদি হিদায়াত না হয়, আমার নবী দায়ী নাকি? হ্যাঁ, আমার নবী দোষ? কার দোষ? আপনি যদি নামাজি না হন, এর জন্য কি মুশফিকিন সিদ্দিকীর দোষ নাকি? হুজুরের দোষ না, ইমামের? তাহলে জান্নাতের বাগানের দোষ নিশ্চয়ই। কার দোষ? কেন? সে নিজে পরিবর্তন চাইনি, সে নিজে হেদায়েত চাইনি। যদি চাইতো আমার আল্লাহ হেদায়েত করে দিতেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। আল্লাহ তার হাবিবকে বলছেন, আপনি কেন তার কাছে বারবার করে তেলাতে গেছেন? ঘরোয়া ভাষায় বলছি রে বাবু, ব্যাখ্যাটা ঘরোয়া ভাষায় বলছি। আপনি কেন তার কাছে তেলাতে গেছেন? সে তো নিতে চাইছে না, তেলানোর তো দরকার নেই। ইসলাম তো কারো কাছে নত হবে না, ছোট হবে না। যদি কারো দরকার পড়ে সে ইসলামের কাছে নত হবে। কিন্তু আপনি কি করলেন? আপনি তাদের কাছে বারবার করে গিয়ে গিয়ে ইসলামটাকে তাদের কাছে নত করে দিলেন, সস্তার বানিয়ে দিলেন। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, এই ইসলাম সস্তার তো নাকি? সস্তার নয়। আপনাকে টানা হিচড়া করতে পারবো নি আমি? কথা নেই। আপনি নামাজ পড়তে চাননি, আমি বারবার করে টানা হিচড়া করবো নি আপনাকে? কেন করবো? তো আপনি নামাজ পড়তে চাইছেন না বা পড়ছেন না, আমি গিয়ে আপনাকে বলবো তোর নামাজ পড়বি চ, নামাজ পড়বি চ, বলবো না? বলবো না? বলবো। ইসলাম সস্তা হয়ে গেছে না? তোমার কাছে গিয়ে বারবার তেলাতে হবে, এসো নামাজ পড়বে চলো। হ্যাঁ, এই অধিকার
কোন আলেমকে আল্লাহ দেননি, তার হাবিবকে পর্যন্ত দেননি। একবার জোরে হয় না সুবহান। আবু জেহেল আবু লাহাব কলেমা পড়েনি, হে নবী আপনি দাঈ নয়, বারবার করে যাওয়ার দরকার নেই, তেলানোর কোনো দরকার নেই। ও যদি না পড়ে ও ধরা পড়বে, আপনি ধরা পড়বেন না। কেন যাচ্ছেন বারবার? হে আলেম সাহেব, হে মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমি নামাজ পড়িনি, আমাকে টানা হিচড়া করতে পারবে? কথা বলেন। নামাজ পড়বে চলো, রোজা রাখবে চলো, এই অধিকার কোন আলেমকে আল্লাহ দেননি। আলেমের দায়িত্ব জানিয়ে দাও। আলেমের দায়িত্ব কি? জোরে বলেন। তুমি যেটা জেনেছো জানিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার তরফ থেকে, যদিও একটা আয়াত হয়, তুমি আয়াতটা পৌঁছে দাও, বাণীটা পৌঁছে দাও। টানা হিজরা করোনি কেন? কেন না লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নয়। কথা ঠিক বলছি না ভুল? মাথায় ঢুকিয়ে এলেন কথাটা। আনাড়িপোনা চলবে না মিয়া, আনাড়িপোনাটা চলবে না। এই বলেন তো, যদি কেউ নামাজ না পড়ে তাকে কে শাস্তি দেবে? আপনি দেবেন না আল্লাহ দেবে? আল্লাহ দেবে। আর যদি কেউ জিনা করে তাকে কে শাস্তি দেবে? আপনি না আল্লাহ? আল্লাহ তো দেবেন, আপনি দেবেননি। এই কেউ জিনা ব্যভিচার করেছে, আপনি দেবেননি? ফতোয়া কি আছে? কথা নেই। অবিবাহিতদের শাস্তি আছে, বিবাহিতদেরও শাস্তি আছে, বলা আছে না নেই? পাথরলে ছুঁড়ে ছুঁড়ে মার, ঠিক না ভুল গো? যদি কেউ চুরি করে তার শাস্তি কে দেবে? আপনি দেবেননি? যে চুরি করেছে তার দাও, কেটে দাও। এখন বলেন তো, ও নামাজ পড়লো, বললো না, আল্লাহ শাস্তি দিচ্ছেন। গুনাহ করলো, আল্লাহ শাস্তি দিচ্ছেন। এও তো গুনাহ করলো, এর শাস্তি আপনি কেন দিবেন? কথা বলে মাথায় ঢুকছে না মনে হয়। খুব রাগ হচ্ছে না কি রে বাবু? না ভুল লোকের পাল্লাই পড়ে গেছে? পাল্লাই ঠিকই পড়েছে, এতদিন ভুল পাল্লাই হয়তো থাকতে পারেন, ওটা আলাদা বিষয়। আমি তাকে ভুল বলবো না। তবে আসেন আলোচনায় আসেন, চলেন। এর নামাজ পড়েনি, গুনাহ করেছে, এর শাস্তি আল্লাহ দিবেন, আপনি দিতে পারবেন না। কেন জানেন? কেননা ও নামাজ পড়েনি, এর কারণে আপনার কোনো ক্ষতি হলো না। আপনার ক্ষতি হয়েছে না? ইনকাম কম হয়ে গেছে না? এর কারণে আপনার ক্ষতি হলো না, ওর কারণে ওর নিজের ক্ষতি। যদি আপনি নামাজ না পড়েন, ক্ষতিটা আপনার নিজের। কিন্তু যদি কেউ চুরি করে, ক্ষতিটা তার একার নয়, সমাজের। ঠিক বললাম না? যার চুরি করলো তার তো গেল, হ্যাঁ, ক্ষতিটা তারও তো হলো। ও জিনা ব্যভিচার করলো, দুইজনা তাদের নিজেদের সম্মতিতে ব্যভিচার করলো, তাহলে আপনি কেন থার্ড পার্সন শাস্তি দিতে যাবেন? আপনি কে? আপনি কেন দিবেন? কেন জানেন? অনেক কারণ আছে। তাকে শাস্তি দিবেন কেন? কেননা এরা সমাজকে নষ্ট করে ফেলবে, সমাজটাকে বিগড়ে ফেলবে, এজন্য সমাজ শাস্তি দেবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি জিনা ব্যভিচার করে, নসল বিগড়ে যাবে, বংশ বিগড়ে যাবে, কে কার ছেলে বুঝাই যাবে না। এই জন্য শাস্তিটা সরাসরি দুনিয়ার জমিনে। কথা ঠিক না ভুল গো? মাথায় ঢুকছে? অথচ নিজেদের সম্মতিতেই জিনা করেছে। আচ্ছা বলেন তো, একটা আলেম মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সাধারণ মানুষ আসছে, সিম্পল একটা কোশ্চেন, দেখা হয়েছে, কে কাকে সালাম দেবে? কথা নেই। আম মানুষটা আলেমটাকে সালাম দেবে, তাই তো? সবাই একমত না দ্বিমত আছে? আবার দ্বিমত আছে? একদম সাধারণ প্রশ্ন, কে সালাম দেবে বললেন? আলেম না সাধারণ মানুষ? এই দুজনই বলছে। আর বাকিগুলো কি ওয়াজ শুনছেন তো না কি রে বাবু? কি মতামত আছে তো? কথা বললে ভালো লাগবে, চুপচাপ থাকলে মজা নেই। একটা আলেম একটা সাধারণ মানুষ দেখা হয়েছে, কে কাকে সালাম দেবে? প্রাথমিক লেভেলে, প্রাথমিক অবস্থায় আলেম মানুষটা সাধারণ মানুষটাকে সালাম দেবে কেন? শিক্ষা দেওয়ার জন্য। সালাম দেওয়ার পদ্ধতি শিক্ষা দেবে, এর প্রচলন ঘটানোর জন্য। প্রথমে যেহেতু আলেম তো কিতাবে পড়েছে, সাধারণ মানুষ তো পড়ে না, তো ওকে বারবার সালাম দিলে
শিখতে পারবে, ঠিক না বলবো? তো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রথমে বারবার সালাম দেবে, অতঃপর যখন শিখে নিয়েছে এইবারে মানুষটা আলেমটাকে সালাম দেবে, কথা ঠিক না ভুল? এবার যদি আলেমটা বারবার সাধারণ মানুষটাকে দেখে সালাম দেয় কি হবে বলেন? দেখেছিস ইমাম সাহেব আমাকে সালাম দেয় রে, যা বলছেন না, ওর ওজন বাড়ছে, ওজন বাড়ছে। ফুরফুরা শরীফের পীর সাহেব আমাকে সালাম দেয়, আমার ব্যাপারই আলাদা, কথা বুঝছেন না মনে হয়? অহংকার তৈরি হবে, অহংকার তৈরি করার কোন জায়গা দেওয়া যাবে না। এমনটা না হয় যে লাগাতার এই আলেমটা সাধারণ মানুষটাকে সালাম দিচ্ছে, এমনটা না হয়। এমনটা হওয়া মানে ওই সাধারণ মানুষটার অন্তরে অহংকার তৈরি হবে, কথা ঠিক বলছি না ভুল? একটা শ্রেণী আছে দেখবেন এদের তো তেল দিয়া অভ্যেস আছে, প্রচুর তেলও আছে ভাই, আমাদের অত নেই তো, আমাদের কি করব? গিয়ে একটা ব্যবসায়ী ভালো মানুষ দেখেছে, দোকানে বসে আছে, তার ব্যবসার রমরমা ভালো, আসসালামু আলাইকুম, ঠিক বলছি না ভুল গো? পর পর 12 দিন 14 দিন যাবে, গিয়ে তাকে ভালো করে বুঝাবে, হযরত জি সাহেব, হ্যাঁ আপনি মাশাআল্লাহ ব্যবসা করছেন, আল্লাহ উন্নতি দেন, তবে শুধু ব্যবসা করলে হবে, আল্লাহর কাজও তো করতে হবে, ঠিক বলছি না ভুল? তাই নাকি? মাশাআল্লাহ ভালো। এখন তাকে যদি হাওয়া দেয় সে ফুলবে না ফুলবে নি? কথা বলে না কেন? এটা তো ফুলবে রে বাবু। আর সে তো এটাই চাইতো, তার কাছে টাকা আছে কিন্তু সম্মান নেই। খারাপ ভাববেন নি, একটু ভালো করে আমার কথা বুঝবেন। আপনি টাকাওয়ালা, আল্লাহ টাকা দিয়েছেন, আপনি ব্যবসা করেছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ রহমত করেছেন। এখন আপনাকে যদি মুশফিকিন সিদ্দিকী ঘন ঘন ফোন করে, মনটা খুশি হবে না হবে না? কথা কই না? মনটা খুশি হবে না? দিন কতক আপনাকে হাওয়া দেবো, সুন্দর করে বলবো চলো আমার সঙ্গে একটু খেদমত করবে, আমি জলসায় যাই, আমার সঙ্গে জলসায় জলসায় যাবে, ভেঙে বলার দরকার নেই। সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি। আর আপনারা যথেষ্ট সমাজদার, আমি বুঝতে পারছি, কেন আপনাদের মুখের হাব ভাব আমাকে বলে দিচ্ছে যে যথেষ্ট বুঝতে পারছেন। তো যাই হোক, তো আপনি তো একটু সম্মান চান, টাকা আপনার আছে, সম্মান চান, এবার ঠিক বলছি না ভুলবো? এবারে কি চান? আর সে সম্মান যদি মুশফিকিন সিদ্দিকী দেয় একটু, আপনি যে সম্মানের প্রাপ্য তার চেয়ে আমি বেশি সম্মান দিয়ে তুলে দিচ্ছি। দিন কতক আমার সঙ্গে ঘোরার পরে আমি চলেন একটু আমার সঙ্গে ওয়াজ নসিহত গুলো ভালো করে দেখে এলেন, মোটামুটি একটু শিখে নিয়ে আপনিও শুরু করেন টুকটাক, কথা বুঝছেন না? উনি দেখছে তো ভালোই হলো, ভালোই হলো। ঠিক ঘটনাটা এই ঘটছে, এই ঘটছে। মুশফিকিন সিদ্দিকী ফুরফুরা শরীফে পড়ে আছে, আর যে মানুষটা ওয়াজ করছে তার টাকা আছে, এলেম নেই। দিন কতক মুশফিকিন সিদ্দিকীর সঙ্গে ঘুরে কিছু শিখেছে, আমি আমার নাম দিয়ে বলছি বাবু, আমার সঙ্গে ঘুরে কিছু শিখেছে, এবার সেটা নিয়েই ভাঙিয়ে বেড়াচ্ছে, ওয়াজ করছে, জলসা করছে, বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, মানুষটা আলেম কি? এই দলটাই আলেম কই? এ তো সাধারণ ব্যবসায়ী নেতা হয়ে গেল। সাধারণ ব্যবসায়ী যিনি ঘুরে বেড়াচ্ছিলেন, একটু টাকাওয়ালা মানুষ, সে তো নেতা সেজে গেল। এবার বলেন তো এই অযোগ্য অদূরদর্শী ব্যক্তিটা যখন ধর্মীয় নেতা সেজে সবার মাথার উপরে চড়ে বসবে, ইসলামের ক্ষতি হবে না উপকার হবে? আজ এই অবস্থা হচ্ছে। আমি জানি আমার আলোচনা অনেককে আঘাত করছে, আমাকে কামড়াবেন, আমি কাউকে কামড়াইনি, কোন দলের নাম বলিনি, কারণ নাম বলার প্রয়োজনও মনে করিনি। আমি এসেছি আমার দাদা পীরের মুরিদদেরকে মজবুত করতে, কথা ঠিক না বলবো? আমার দাদা পীরের মুরিদেরা মজবুত হন। মুজাদ্দিদুজ জামান দাদা পীরের অবদান আপনার জানা আছে। দাদা পীর শুধু বোতলে ফুক দিয়া হুজুর ছিলেন না। এই দাদা পীরের অবদান যদি বলা শুরু করি আমার অনেক টাইম চলে যাবে, বেড়ে যাবে। সংক্ষেপ করে একটা কথাই বলে রাখি, বাংলা জমিনে যদি আল্লাহ আবু বকরকে না পাঠাতেন, আজও হয়তো তুমি ইসলামের অনুসারী হতে না, আজও হয়তো হতে না। হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতেন, তাহলে
এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের খুঁজে পাওয়া যেত না। কথা হয়তো খারাপ লাগছে, তুমি কলেমা পেলে কার ওসিলাই? হে, কে দিয়েছে তোমার কাছে কলেমা? কে পৌঁছলো? আমার নবী পৌঁছেছেন। কথা ঠিক না ভুল গো? এই আমার নবী কলেমা দিয়ে গেছেন তো? হ্যাঁ, আমার নবী আরব থেকে ভারতে এসে আপনাকে আমাকে কলেমা পড়িয়ে গেছেন। পড়াননি? তাহলে কে পড়ালো? এই ইসলামের জন্ম ভারতে তো। মাথায় ঢুকিয়ে এলেন, আমি যেভাবে বলছি ঘেঁতে এলেন। ইসলামের জন্ম কোথা? কথাই নেই। ওই তো মরুভূমিতে রে বাবা। হ্যাঁ, ইসলামের জন্ম ওই মরুভূমিতে। শেষ নবী হিসাবে আমার নবী, আখেরি নবী হিসাবে কালেমাকে ওখানে প্রতিষ্ঠা করলেন। ইসলামকে আরবের ওই মক্কা নগরীতে প্রতিষ্ঠা করলেন শেষ নবী হিসাবে। এবার ওই প্রতিষ্ঠিত ইসলামকে কারা ছড়িয়েছেন? আমার নবী। নবী তো আমেরিকায় যাননি, সেখানে মুসলমান আছে না নেই? চীনে গেছেন আমার নবী, সেখানে ইসলাম আছে না নেই? আমার নবী ভারতে এসেছেন, ইসলাম আছে না নেই? তো গেল কি করে আমেরিকায়, চীনে, জাপানে, কুয়েতে, কাতারে, ভারতে? এলো কি করে? প্রশ্নটার উত্তর আপনারা বের করবেন, আমি আর বের করব না। এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে বার করবেন। খুব রাগ হচ্ছে? আপনাকে ভাবাতে চাই, আপনাকে ভাবাতে চাই, একটু ভাববেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কটা বাজে রে? অনেক টাইম। बेईमान जिंदगी से सीने में हो मैं हो मेरा दीन मदीने में है। बेईमान जिंदगी से सीने में हो मैं हो मेरा दीन मदीने में है। फूल तो फूल का कौन क्या हुस्न है लुत्फ़ी जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा वा अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, মজবুত খান মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারী আপনি। কি তাবারুক লিয়ে হইল? তো আপনি দাদা পীরের সিলসিলার মানুষ, আপনাকে মজবুত হতে হবে। কেন জানেন? কেননা আপনি হকের উপরে আছেন। আল্লাহ আপনার উপর দয়া করে, রহমত করে আপনাকে হকের উপরে কায়েম রেখেছেন। একবার জোরে হয় না সুবহান। তো আমি যদি হকের উপরে থাকি, আমার আওয়াজটা উঁচু হবে না হবে নি? না, হকের উপরে থাকলে না হয় বাবু চোর ঝিমিয়ে ঝিমিয়ে যেতাম। আমি তো হকের উপরে আছি, তো আমার আওয়াজ তো উঁচু হবেই রে বাবু। তো আমার নবী ভারতে এসে একটা মানুষকেও কলেমা পড়িয়ে যাননি। মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। তাহলে ভারতে এই ইসলাম এলো কি করে? প্রশ্ন আসে না আসেনি? এলো কি করে একটু বললে খুশি হব। কারা এনেছে? যে কারা? সাহাবা ইকরাম হুজুরগণেরা, ঠিক না বল? ইসলাম কারা এনেছে? সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুরগানে দ্বীন, পীর মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না সুবহান। আমি যাদের কথা এখন বললাম, এই সকল ব্যক্তিবর্গ তারা আল্লাহর একত্ববাদের কালেমাটাকে পৃথিবীর কোনায় কোনায় সুন্দর করে ছড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহান।
আচ্ছা কতদিন লেগেছে তাদের এই কলেমা ছড়াতে? এই কলেমা পুরো পৃথিবীর চারিদিকে পৌঁছে দিতে এই মানুষগুলোর কতদিন সময় লেগেছে বলতে পারেন? ইতিহাস খোলেন, মাত্র 300টা বছর। কত বছর? চলেন একটু বাড়িয়ে, 400 বছর। মাত্র 400 বছরের মধ্যে তারা আমার নবী পাকের প্রতিষ্ঠিত ইসলামটাকে পৃথিবীর কোনায় কোনায় এমন ভাবে পৌঁছে দিয়েছেন, আজ পৃথিবীর জমিনে এমন একটা দেশ নয় যে দেশে ইসলাম নাই। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? জি হ্যাঁ, আজকে অনেক মতামত, অনেক দল মত বের হয়েছে। 200 বছর আগে ছিল কিনা খবরটা নেবেন। ক বছর আগে? 200 বছর আগে ছিল কিনা দেখবেন। আজ অনেকের অসুবিধা, আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী হুজুরকে মানি, অনেকের প্রবলেম হয় না? হয়নি গো? হ্যাঁ, তুমি ইন্টারনেটের মুরিদ, ইন্টারনেটের মুরিদ। আজকাল কি বলবো ভাই, অনেক কিছু মাথায় আসছে, জবাব পুরো এখানে কিলবিল করছে, বুঝছেন না? কিন্তু সব বলা তো সম্ভব না। এই আমি যদি ইন্টারনেট দেখে মৌলানা হয়ে যেতে পারতাম, তাহলে 17 বছর ধরে আর মাদ্রাসায় যেতাম দরকার ছিল? তাহলে আমি তো মারাত্মক বুকা লোক রে বাবু, খামা খাই হই বুকে কিতাব নিয়ে মাদ্রাসায় গেছি। বোকা নয় আমি? আপনি বাংলা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হ্যাঁ না, এসব গুলো পড়ে যা লাফালাফি করছেন দেখে আমাদের লজ্জা লাগছে ভাই। সত্যি বড় মূর্খমি করেছি, খামা খাই। 17টা বছর যদি আমি মাদ্রাসায় না গিয়ে ওই আরবে গিয়ে, দিল্লি, মুম্বাই গিয়ে সোনার কাজ করতে পারতাম, তাহলে তোমার মতো আমিও বাংলা বুখারী পড়া মৌলানা হতে পারতাম। ঠিক না ভুল গো? রাগ হচ্ছে? বলে হুজুর কোথা থেকে গিয়ে কোথায় ধারাম করে মেরে দিচ্ছে, বুঝা মুশকিল হয়ে গেছে। কি করব? তুমি গেছো কাজ করতে, কিছু মানুষ যায় না, গেছে কাজ করতে, গিয়ে ইসলাম শিখে মৌলানা হয়ে গিয়ে এখন এলাকায় এসে এই টাইটেল পাস মৌলানা গুলোর ভুল ধরছে। তাদের আবার রোগ দেখায়, ইমাম সাহেব ভুল করেছে, দেখায় না? এর আবার ইমাম সাহেবকে বলে এটা ভুল করেছো, ঠিক করে নাও। বাহ, তাহলে ভাই তুই ইমাম হয়ে যা। হ্যাঁ, তুই কোরআন শরীফটা পড়, পড়ার ক্ষমতা নেই। বাংলা দেখে দেখে পড়লে আর কি হবে? বাংলা দেখে পড়ে কি হবে? বড় দুঃখ লাগে আজকে সমাজ কোথায় যাচ্ছে। আমি ইমামে আজম আবু হানিফা হুজুরকে মানছি, তোমার প্রবলেম হচ্ছে, বলছে না তাকে মানা যাবে না। তো ভাই কাকে মানবো? বলছে রাসূলুল্লাহকে মানো। কথাটা কে বলছে? তুমি। তাহলে তোমার কথাটা আমাকে মানতে হচ্ছে, তো হচ্ছে না? হয়নি? আরে বাবু, ইমামে আজম আবু হানিফা হুজুরকে মানবো না আমার নবীকে মানবো? কাকে মানবো? এই আপনাদের জিজ্ঞেস করি, কাকে মানবেন? আবু হানিফা হুজুরকে মানবেন? তা আবু হানিফা হুজুরকে মানলে আমার নবী কি হবে এবারে? আবু হানিফা হুজুরকে মানবেন না আমার নবীকে মানবেন? যে মাশাআল্লাহ জবাবটা দিয়েছেন না দেননি? কিন্তু এরা আমাদের কাছে এসে চিৎকার করে মানা যাবে না শাফিকে, মালিকি, হাম্বলি মানা যাবে না, মাযহাব মানা যাবে না, আবু হানিফাকে মানা যাবে না। আরে আমরা আবু হানিফা হুজুরকে মানছি, এর অর্থ কি এটা আমার নবীকে মানিনি? এর অর্থ কি এটা? আবু হানিফা হুজুর কি তার বাপের ঘর থেকে কথা বলে গেছে নাকি? না, ইমামে আজম জগৎ শ্রেষ্ঠ ইমাম, তিনি যে কটা কথা বলেছেন কোরআন ও হাদিস শরীফ থেকেই বলে গেছেন। একবার জোরে হয় না সুবহান? তিনি যদি কোরআন হাদিস বিরোধী কথা বলতেন আমরা নিতাম না। কথা ঠিক না ভুল গো? তিনি কোরআন ও হাদিস থেকে বলেছেন, তাই নিয়েছি। তাকে মানা মানে আমার নবীকেই তো মানা। একবার জোরে হয় না সুবহান? কিন্তু আমাদেরকে কেমন ভড়কে দেওয়ার চেষ্টা করে না? করে না? করেনি? এই জন্য আপনাকে বলি একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি খুব সহজ সরল ভাষায় আপনার কাছে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আবু হানিফাকে মানবুনি, তো ভাই কি করব?
এই সব চেয়ার নিয়ে আগিয়ে আসার দরকার নেই, চেয়ার যেখানে আছে থাক, পেছনে যারা আছেন সামনে এখানে বসে পড়েন, সব মজলিসের হট্টগোল করে লাভ নেই। কেন যা আছে আর একটুখানি থাকবে, হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। যাক বসেন। তো খেয়াল করেন, নিজেকে মজবুত করেন, নিজের ঈমানকে দৃঢ় করেন। আপনি কালেমা পেয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, সাহাবে کرام হুজুরগণ, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলাদের মাধ্যমে, যার মাধ্যমে কালেমা পেয়েছি, ভাই তাকে মুহাব্বত করব না করব না? যিনি আমাদের এত উপকার করেছেন তাকে মুহাব্বত করব না? তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা যেখানে ছেড়েছিলাম খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ তাআলা হাবিবকে সতর্ক করলেন, আপনি কেন বারবার করে তাদের কাছে গিয়ে ইসলামটাকে তাদের কাছে নত করছেন? ইসলাম তো নত হওয়ার নয়, যদি কারো দরকার পড়ে সে এসে ইসলামের কাছে নত হবে, ইসলাম কারো কাছে নত হবে না। ও মুসলমান, তুমি যদি নামাজি হয়ে যাও তাহলে তোমার জন্য ভালো, আর যদি তুমি নামাজ না পড়ো এর জন্য ইসলাম দায়ী নয়, কোরআন দায়ী নয়, এই জান্নাতের বাগান দায়ী নয়, ফুরফুরার মুশফিকিন সিদ্দিকীও দায়ী নয়। বদমাইশটা তুমি নিজে, কেননা তুমি হিদায়াত হতে চাওনি, তাই আল্লাহ তোমাকে হিদায়াত করেননি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ তো কখনো কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো গোত্রকে, কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা নিজেকে পরিবর্তন করতে চায়। আপনি নিজেকে পরিবর্তন করতে চাইবেন, আমার আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে। ও নওজওয়ানেরা, এই ঘটনার পর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবী আব্দুল্লাহকে বড় গুরুত্ব দিতেন। ও নওজওয়ানেরা, যখনই আব্দুল্লাহ আমার নবী পাকের মজলিসে আসতেন, আমার নবী পাক তাকে সকলকে সরিয়ে দিয়ে তাকে একেবারে নিজের কাছে, নিজের পাশে বসাতেন, তাকে খাওয়াতেন, আর কোনো প্রয়োজন থাকলে সবার আগে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহর প্রয়োজনটাকে মিটিয়ে দিতেন। কেননা ইনি এমন একজন ব্যক্তি যার কারণে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে একখানা, দুখানা, তিনখানা, চারখানা নয়, কোরআন শরীফের 16খানা আয়াত আল্লাহ নাযিল করেছেন, যে আয়াতগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এসেছে, আগামীতে আসবে, প্রত্যেকটা ঈমানদার যে আয়াতগুলো পাঠ করবে, আর যখনই সে আয়াতগুলো পাঠ করবে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহর কথাটা মনে পড়ে যাবে। ও নওজওয়ানেরা, এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ, তিনি অন্ধ ছিলেন, আল্লাহ পাক তার স্মৃতি শক্তিটা প্রখর করেছিলেন। যারা অন্ধ হয় একটু তাদের স্মৃতি শক্তি বেশি হয় না, হয়নি? হ্যাঁ, স্মৃতি শক্তি বেশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি হাজির থাকতেন। আল্লাহ পাক যখনই কোরআন শরীফের কোন আয়াত নাযিল করতেন, সঙ্গে সঙ্গে তিনি সেটাকে হিফজ করে নিতেন, মুখস্থ করে নিতেন। নওজওয়ানেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক যখনই আমার নবী পাকের প্রতি কোন আয়াত নাযিল করতেন, সঙ্গে সঙ্গে তিনি হিফজ করে নিতেন, যেহেতু তার স্মৃতি শক্তিটা প্রখর ছিল। যখন আমার নবী পাক থাকতেন না, অন্যান্য সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করে তিনি আয়াতটাকে জেনে নিয়ে মুখস্থ করে নিতেন। ও নওজওয়ানেরা, জিজ্ঞাসা শুনে রেখে দিন, এই অন্ধ ব্যক্তিটাকে আমার নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন, প্যার করতেন। যখন হিজরতের সময় এলো, এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ সবার আগে মক্কা থেকে মদিনাতে হিজরতকারী ছিল। 12 জন সাহাবী সবার আগে হিজরত করেছিলেন। কতজন? আগে আমার নবী যাননি মদিনায়, আগে 12 জন চলে গেছে মক্কা থেকে মদিনায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন,
হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আরো 10 জন, মোট 12 জন। একবার চিন্তা করেছেন এই ভিজে যাবে না তো মানুষগুলো? মজবুত আছে তো, তাহলে অসুবিধা নেই। তো এই অন্ধ মানুষটা বাহানা দিতে পারতেন যে আমি অন্ধ, ওখানে অজানা জায়গায় গিয়ে কি করে কি করব, আমি যাব না, থেকে যেতে পারতেন না? পারতেন নি? পারতেন তো। কিন্তু আমার নবীকে এত ভালোবেসেছিলেন, বাপ দাদার জন্মভূমির মায়া ত্যাগ করে আমার নবী পাকের মুহাব্বতে হিজরত করেছিলেন। জোরে হয় না সুবহান। বাপ দাদার জন্মভূমির টান তাকে ধরে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি। তাহলে কত ভালোবেসেছেন আমার নবীকে। মদিনা জমিনে হিজরত করার পরে এই অন্ধ ব্যক্তিটা ইসলামের জন্য খিদমত করলেন। আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো, একটা অন্ধ ব্যক্তি আদৌ ইসলামের জন্য কিছু করতে পারে কি? পারবে? এটা অন্ধ কি করবে ইসলামের জন্য? কোন উপকার করতে পারবে? কথা নেই। অন্ধ আবার কি করবে? তারই খেদমতের দরকার। সে পেশাবখানায় গেলে একজনকে ধরে ধরে নিয়ে যেতে হয়, ঠিক না ভুল? তার কাপড় অন্যজনকে কেচে দিতে হয়, তো তারই খেদমতের দরকার। সে আবার কি খেদমত করবে? ওটা আপনার আমার এলাকার অবস্থা। আমরা ভাবি অন্ধ মানে সে বেকার, সে কি করবে? অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসায় অন্ধ ছেলেরা পড়তে যায়, জানেন তো নাকি? হ্যাঁ, এখানে এসেছিল। আমরা সে পরিবেশ দিতে পারি না বলে এড়িয়ে যাই, কিন্তু তাদেরকে কাজে লাগানো যাবে না? যাবে না। খুব অল্প দিনেই তারা হাফেজ হতে পারে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি কিন্তু ইসলামের জন্য বড় খিদমত করলেন। তিনি বাহানা দিতে পারতেন, অজুহাত দাঁড় করাতে পারতেন, কিন্তু সেটা করেননি। আল্লাহ তাকে বাহ্যিকভাবে অন্ধ করেছিলেন, কিন্তু অন্তরের দিক থেকে তিনি ছিলেন একজন চোখওয়ালা ব্যক্তি। ও নওজওয়ানেরা, মদিনা জমিনে গিয়ে তিনি ইসলামের জন্য কি করতে পারেন সংক্ষেপ করে বলি। মদিনার বাড়িতে বাড়িতে, মদিনার গলিতে গলিতে তিনি চলে গেলেন। তিনি যেহেতু হাফেজ ছিলেন, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতগুলোকে তিলাওয়াত করে করে মদিনার মানুষগুলোকে শোনাতে লেগেছে। মদিনার মানুষগুলোর কানে কানে গিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফের বাণী তিলাওয়াত করে করে শোনাতে লেগেছেন। আর মদিনার মানুষগুলো, মদিনার জনগণগুলো আব্দুল্লাহ জবানে কোরআন শরীফ তিলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। আব্দুল্লাহ জবানে কোরআন শরীফ তিলাওয়াত শুনে ঈমানের কালেমা তারা পড়ে নিত। ও নওজওয়ানেরা, একটু খেয়াল করুন, তিনি অন্ধ, ইচ্ছা করলে অজুহাত দাঁড় করিয়ে বাহানা দিয়ে বাড়িতে চুপ করে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি নিজেকে ইসলামের খিদমতে নিয়োজিত করলেন। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, তিনি মাসলা মাসাইল অনেক জানতেন, যেহেতু আমার নবী পাকের দরবারে সব সময় থাকতেন। অনেক মাসলা মাসাইল তার জানা ছিল। মদিনার মানুষগণের যখন কোনো মাসলা মাসাইল গত সমস্যা দেখা দিত, কোথায় যাব কোথায় যাব, চলো 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 ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহর কাছে যায়, কেননা তিনি অনেক মাসলা মাসাইল জানেন, তার জানা রয়েছে। আমরা যদি তার কাছে যাই, তিনি শরীয়ত মোতাবেক মাসলা দিয়ে আমাদের সমাধান করে দিবে। ও নওজওয়ানেরা, এবারে আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার খিদমতের কথা শুনে, তার মেহনত, তার পরিশ্রম দেখে আমার নবী তার উপরে আরো খুশি হয়ে গেলেন, আরো মুহাব্বত বেড়ে গেল। আমার নবী পাক তাকে খুশি হয়ে মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনের নাম কি বললে খুশি হব? কে আযান দিতেন মদিনার মসজিদে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমি বলছি অন্ধ সাহাবী আব্দুল্লাহকে দায়িত্ব দিয়েছেন। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমি ভুল বললাম, আপনারা সুবহানাল্লাহ বলছেন। এই ভুল জায়গায় সুবহানাল্লাহ বললে ঈমান থাকবে না যাবে? থাকবে তো। তাই ভুল বললাম তো নাকি? ভুল বলিনি।
মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন দুইজন, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একজন এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই দুইজনা আযান দিতেন, একজন আযান দিতেন, হযরতে বিলাল হুজুর কখনো আযান দিতেন, আব্দুল্লাহ হুজুর ইকামত দিতেন, কখনো আব্দুল্লাহ হুজুর আযান দিতেন, বিলাল হুজুর ইকামত দিতেন, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যখন রমজান শরীফ মাস আসতো এই দুইজনার গুরুত্ব আরো বেড়ে যেত, কদর বেড়ে যেত। কেন? একজনের আযান শুনে মদিনার মানুষ সেহরি খাওয়া শুরু করত, আর একজনের আযান শুনে সেহরি খাওয়া শেষ করত, একবার জোরে হয় না, আর একটু আস্তে, আর একটু আস্তে। মুসলমানের ছেলেরা, আপনাকে আমাকে একটু আগিয়ে যেতে হবে। আপনার আমার এলাকার অন্ধগুলোকে আমরা নিষ্ক্রিয় করে বাড়িতে বসিয়ে রেখেছি, তাদেরকে নিষ্ক্রিয় অবস্থায় ফেলে রেখেছি। ও নওজওয়ানেরা, নিজের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে, একটু ব্রেনটাকে খাটাতে হবে। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, এদেরকেও ইসলামের কাজে তাদের ব্যবহার করতে পারি, তারাও ইসলামের জন্য কিছু খিদমত রেখে যেতে পারে। ও নওজওয়ানেরা, সমাজের উপকার হবে, জাতিরও উপকার হবে। একটু নিজেকে পরিবর্তন করে নিন। এই অন্ধ সাহাবী এমন একজন ব্যক্তি ছিলেন যার কারণে আল্লাহ পাক তার মতো যারা অন্ধ খোঁড়া অপারগ ছিলেন, আল্লাহ সকল অপারগ ব্যক্তিগুলোকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে রেহাই দিয়ে দিয়েছিলেন। এই জিহাদের ময়দানে ইমানদারকে হাজিরা দিতে হবে না, হবে না? কথা বলেন না তো, বাধ্যতামূলক। কিন্তু ওই অন্ধ অপারগ যারা খোঁড়া, এরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে? হ্যাঁ, তো আপনি এখন বলছেন, যখন বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধের পরে বেড়ে যাচ্ছে, অসুবিধা নেই তো, চলেন বলছে 2টো পর্যন্ত। তো যখন বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধের পরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন। কেন জানেন? যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল আর যারা বাড়িতে বসেছিল, আল্লাহ এদের বিষয়ে, যে অংশগ্রহণকারী ব্যক্তি আর ঘরে বসে থাকা ব্যক্তি, এরা কখনো সমান হতে পারে না। বাস্তব তো এটাই, এরা সমান হতে পারে না। আল্লাহর কোরআন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, অতঃপর ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মাঝখানে একটু অংশ এখন ছাড়া আছে, ওটা একটু ছেড়েই রাখতে হবে, একটু ছেড়েই এখন রাখতে হবে। কারণ আয়াত যখন প্রথম নাজিল হলো, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদের ময়দানে যে ঈমানদারগণ অংশগ্রহণ করেছিল আর যারা বাড়িতে বসেছিল, আল্লাহ বলছেন এরা কখনো সমান হতে পারে না। অবশ্যই পার্থক্য আল্লাহ করে দিয়েছেন। ও জিহাদের ময়দানে গিয়ে লড়াই করছে, তুমি ঘরে বসে আছো, দুজনেই সমান হবে? এই আমার নবী পাকের চরিত্রে যখন আঘাত করা হলো, ঈমানদারেরা প্রতিবাদ করেছিল না করেনি? সবাই প্রতিবাদ করেছিল, একটা শ্রেণী চুপ করে ঘরে বসেছিল না? ওই যারা ঘরে বসেছিল আর যারা প্রতিবাদে অংশগ্রহণ করেছিল, এরা দুজনেই সমান। সমান নয়? তুমি ঘরে বসেছিলে মিয়া, তুমি আর ওই প্রতিবাদে অংশগ্রহণকারী ব্যক্তিটা সমান হতে কখনোই সমান হতে পারে না। আবার এর মাঝে আর একটা দল ছিল যারা মন ভাঙিয়েছিল, ঠিক না ভুল গো? কি হবে, প্রতিবাদ করে কোনো লাভ নেই, ওখানে পৌঁছাবে বলেছিল না? এই যাসনি, কোনো লাভ নেই, এই প্রতিবাদ ওইখানে পৌঁছাবে না, মন ভাঙিয়েছিল। এরা কোন দলে? এরা ঠিকই তো বলেছে, এরা মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাইর দলে। কেন, এরা তো মুনাফিকই করলো নাকি? সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করেছিল, এজন্যই তাকে রাইসুল মুনাফিকিন, সমস্ত মুনাফিকদের সরদার বলা হয়। কেন জানেন? বদরের ময়দানে সাহাবা হযরতগণ যখন যাচ্ছেন জিহাদের জন্য,
এই আব্দুল্লাহ ইবনে উবাই এই বেটা টুকটুক করে গিয়ে নাই কিছু সাহাবার কানে বিষ ঢেলে ফুসুর ফুসুর কি করে ফুসুর ফুসুর কি করে বলেন না এই আপনারা বলেন না ফুসুর ফুসুর এদিকে করে নাকি হ্যাঁ নামাজ পড়ে ফিরে আসতে গেলেও ভয় লাগে রে বাবু ধরা পড়ে যাবনি তো হ্যাঁ তো ওই কানের গোড়ায় গিয়ে ফুসুর ফুসুর যাসনি কি হবে না হবে পারবি না বুঝতেন না মন ভাঙিয়ে একজনকে